গুড মর্নিং। কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? বাহ, হ্যাঁ হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, আজকে ডেটটা কত বলো তো? 24/5/26। কোন ক্লাসে পড়ো তোমরা? ক্লাস 3, তাই তো? বাহ। আচ্ছা, এখন কোন ক্লাস চলছে? কোন সাবজেক্ট? ইংলিশ। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে আজকের টপিকটা কি আছে দেখি। আচ্ছা, তোমাদের বাড়িতে কে কে আছে? হু ইজ অ্যাট ইউর হোম? ও বাবা, মা। আচ্ছা, ইংরেজিতে বলো। ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার। আচ্ছা, তারপর গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার। বাহ বাহ। আচ্ছা, এই ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার সবাইকে আমরা যদি একটা ভাগ করি হি গ্রুপ আর সি গ্রুপে। হি সি আমরা শিখেছিলাম না প্রোনাউন যখন পড়েছিলাম, যে যেমন ছেলেদেরকে যখন আমরা ডাকবো তখন বারবার তার নাম না ধরে আমরা হি বলে করতে পারি, তেমনি মেয়েদেরকে আমরা সি বলে বলতে পারি। তাহলে আমরা একটা মজার খেলা খেলি। এই হচ্ছে হি গ্রুপ আর এই হচ্ছে সি গ্রুপ, ঠিক আছে? তাহলে ফাদার ছেলে না মেয়ে হয়ে যাচ্ছে? তাহলে ফাদার ছেলে। বাহ, কে বললো? ভেরি গুড। তাহলে এর অপোজিটে সি গ্রুপে কে হয় আমাদের? মাদার। বাহ, মাদার মানে কি? বানানটা বলো তো। ঠিক বলেছো। আচ্ছা, তাহলে ব্রাদার কোথায় হবে? বাহ, ব্রাদার। তাহলে সিস্টার কোথায় হবে? এখানে না, ঠিক, সিস্টার হবে সি গ্রুপে। সিস্টার, সিস্টার বোন, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে যদি আঙ্কাল লিখি আমি, তোমরা বলো আঙ্কাল আর সি গ্রুপ কে হয় আমাদের? আন্টি বা আন্ট, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ছেলেরা, এই হচ্ছে মেয়েরা। যেমন আমি, আই এম আ গার্ল। রাম, রাম ইজ আ বয়। রিটা, রিটা ইজ আ গার্ল। তাহলে আমরা এখানেও বুঝতে পারছি আমাদের হি গ্রুপ সি গ্রুপ কি হয়ে যাচ্ছে। তাহলে যারা ছেলে তাদেরকে বলা হয় ম্যাসকুলাইন, আর যারা মেয়ে তাদের ফেমিনাইন। তো আজকে আমাদের টপিক হচ্ছে জেন্ডার। জেন্ডারের 4টে ভাগ, ঠিক আছে? আগে মানে লিখে দিই। তাহলে আজকের টপিক কি? জেন্ডার। তাহলে আমরা যে হি গ্রুপ পেলাম, হি গ্রুপকে বলা হয় ম্যাসকুলাইন, অ্যান্ড সি গ্রুপকে কি বলা হয়? ফেমিনাইন, তাই তো? আচ্ছা, তাহলে তোমরা আরো কিছু এক্সাম্পল দাও। ধরো, আমরা অ্যানিমালসদের মধ্যেও হি গ্রুপ আর সি গ্রুপ খুঁজে পাই। যেমন ধরো কাউ। কাউ হচ্ছে ফেমিনাইন জেন্ডার, তাই তো? কাউ হচ্ছে সি গ্রুপে। তাহলে তাদের মেল গ্রুপটা কি হবে, মানে ম্যাসকুলাইন? কাউয়ের হচ্ছে বুল। ভেরি গুড, ভেরি গুড। তারপরে লায়নের কি হয়? লায়ন হচ্ছে ম্যাসকুলাইন। তাহলে সি গ্রুপে ফেমিনাইন জেন্ডারে কি হবে? লায়নেস। টাইগ্রেস কি বলো তো? তাহলে হি গ্রুপ না সি গ্রুপ? টাইগ্রেস, হ্যাঁ সি। তাহলে ফেমিনাইন জেন্ডার। তাহলে টাইগ্রেসের ম্যাসকুলাইন জেন্ডার টাইগার। ভেরি গুড। তাহলে আমরা একটু, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আচ্ছা, আরও দুটো জেন্ডার আছে। কি কি আছে? একটা হলো আমাদের ম্যাসকুলাইন, একটা হলো ফেমিনাইন। তারপর হচ্ছে আমাদের কমন জেন্ডার, আর একটা হচ্ছে নিউট্রাল জেন্ডার। এগুলো কি? আচ্ছা, ধরো পুলিশ বললাম, তো পুলিশ ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। আমরা কি বুঝতে পারছি কে? আমি যদি বলি ডক্টর, ডক্টর কি শুধু ছেলে হয়? এই তো না, না, ডক্টর তাহলে মেয়ে ডক্টরও হয়, মানে গার্ল ডক্টর হয়। তখন তাহলে এই আমাদের চাইল্ড, চিলড্রেন, ছেলে না মেয়ে বোঝা যাচ্ছে না। স্টুডেন্ট, ছেলে না মেয়ে বোঝা যাচ্ছে না। তো এগুলো হচ্ছে কমন জেন্ডারের মধ্যে পড়ে। আর নিউট্রাল জেন্ডার হচ্ছে যেগুলো নন লিভিং থিংস, যেমন যেমন ধরো বিস্কুট বা কোনো খাবার, ফুড, বেঞ্চ, টেবিল, পেন, পেন্সিল, এগুলো হচ্ছে নিউট্রাল জেন্ডারের মধ্যে পড়ে। তাহলে আমরা একটু লিখে ফেলি কি কি আছে। ম্যাসকুলাইন আর ফেমিনাইন হয়ে গেল। এবার নেক্সট জেন্ডারটা হচ্ছে যেগুলো আমরা বললাম কমন গ্রুপ। তাহলে কমন জেন্ডার, তাই তো? কমন জেন্ডার। আর একটা বললাম নন লিভিং থিংস যেগুলোতে আছে সেটাকে বলা হয় নিউট্রাল জেন্ডার।
তাহলে তোমরা একটু আমাকে, আমি যে এক্ষুনি এক্সাম্পল দিলাম অনেকগুলো, তোমরা আমাকে একটু ভেবে ভেবে এক্সাম্পল দাও, আমি তাহলে লিখে নেবো। কমন জেন্ডারের মধ্যে কি হতে পারে? কে বললো? বাহ, রিটা বলেছে, ভেরি গুড। তাহলে চাইল্ড। আর একটা তাহলে নিউটার জেন্ডার বলো। ঠিক বলেছো, পেন্সিল। ভেরি গুড, ভেরি গুড। তারপরে কি হতে পারে? হ্যাঁ, স্টুডেন্ট। বাহ, স্টুডেন্ট তাহলে কমন জেন্ডার, তাই তো? কারণ আমরা কি বলতে পারবো যে ছেলে স্টুডেন্ট না মেয়ে স্টুডেন্ট? বলতে পারছি না। তাহলে কমন জেন্ডার। কমন মানে সব, যে কোনো কিছু হতে পারে। উভয় লিঙ্গ বলা হয় বাংলায়, পড়েছিলাম না আমরা বাংলাতে? হ্যাঁ। আচ্ছা, নিউটার জেন্ডারে তাহলে আরেকটা বললো। বাহ, পেন। পেন আর পেন্সিল ছাড়া আর কি হয়? হ্যাঁ, বোর্ড হয়। বাহ। আর কি হয়? হ্যাঁ, রোডও হবে। বাহ বাহ, খুব সুন্দর। ঠিক আছে, তাহলে আবার কমন জেন্ডার আর কি হতে পারে? টিচার। হ্যাঁ, স্টুডেন্ট হলে টিচারও হবে, টিচারও তো বোঝা যাবে না। ঠিক বলেছো। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম আমরা আজকে কটা জেন্ডার শিখলাম? 4টে। কি কি? ম্যাসকুলাইন, ফেমিনাইন, কমন জেন্ডার, নিউটার জেন্ডার, তাই তো? তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? সব জেন্ডারগুলো মন দিয়ে ভালো করে দেখবে। আজকে মজা আসছে তো? ঠিক আছে, তাহলে একবার লিখে দিই কি কি জেন্ডার আছে। জেন্ডার, ম্যাসকুলাইন, 2 ফেমিনাইন, কমন, নিউটার, তাই তো? বাহ, তাহলে আমরা আজকে জেন্ডার শিখে গেলাম। তোমরা এই 4টে এক্সাম্পল বাড়িতে হোমওয়ার্ক করে আনবে। থ্যাংক ইউ। আজকের ক্লাস এই পর্যন্তই।